হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা যারা আপনারা ফাইবার, আপওয়ার্ক এবং অন্যান্য মার্কেটপ্লেসে লিড জেনারেশন নিয়ে কাজ করে থাকেন এবং বিশেষ করে যারা আপনারা বর্তমানে লিড জেনারেশনের কাজ প্র্যাকটিস করছেন, লিড জেনারেশনের উপরে আপনারা পেইড কোর্স করছেন, অর্থাৎ আপনি লিড জেনারেশন নিয়ে যারা আপনারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য, ইন ফিউচার যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো সবার জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওতে একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব উইথ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমরা একটা লিড জেনারেশনের রিকোয়ারমেন্টস দেখব এবং এটার প্রবলেমটা কি আমরা এটা ফাইন্ড আউট করব। আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, সো আপনারা জানেন যে কোন লিড জেনারেশনের কাজটা আপনার জন্য পারফেক্ট বা আপনি করতে পারবেন। সো নতুন যারা আছেন অনেকেরই একটা সমস্যা থাকে যে আমরা আসলে বুঝে উঠতে পারি না আসলে যে কোন কাজটা পসিবল কোনটা পসিবল না। সো লিড জেনারেশনের কাজ সব কাজই আসলে কিন্তু পসিবল হয় না, আর অনেক কাজ আছে যে কাজগুলো কিন্তু অনেক জটিল, অনেক ঝামেলার, অনেক সময় নিয়ে সেই লিডগুলো বের করতে হয়। আর বর্তমানে সময়ে দেখা যাচ্ছে যে লিড জেনারেশনের বাইরের যে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টসগুলো থাকে এগুলো অনেক জটিল এবং অনেক লেন্দি থাকে, এবং এমন এমন রিকোয়ারমেন্টস থাকে যে রিকোয়ারমেন্টস আমরা অনেকেই বুঝতেই পারি না। সো আমরা যে জিনিসটা বুঝতে না পারি এবং তাহলে সেই জিনিসটা আসলে কিন্তু আমরা 100% কিন্তু আমরা করতে পারবো না। সো এমন একটা রিকোয়ারমেন্টস আপনাদের সাথে আমি শেয়ার করব যেটি আমাদের একজন ভিউয়ার্স তোফাজ্জল হোসেন ভাই উনি পেয়েছেন এবং উনি আমাকে সেই রিকোয়ারমেন্টসটা দিয়েছেন যে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই ধরনের অনেক রিকোয়ারমেন্টস আমি পেয়ে থাকি। তো দেখা যাচ্ছে অনেক কাজ থাকে যে কাজগুলো আসলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা করতে পারি না বা ওটা আসলে সম্ভব না, তখন আমি আপনাদেরকে জানিয়ে দিই এবং যে কাজগুলো করা পসিবল সেটার ওয়েজগুলো বলে দিই যে আপনি কোথায় সার্চ করবেন বা কিভাবে সার্চ করবেন। ওকে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। সো আমরা সরাসরি চলে যাচ্ছি তার টেক্সটে। সো উনি আমাদের সাথে কি শেয়ার করেছেন এটা আমরা দেখে আসছি। ওকে, উনি বলেছেন, হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। সো ভাই, আমার অনেক দরকারির জন্য আপনাকে বলতেছি ভাই, আমার ক্লায়েন্টের সাথে একটা B2B লিড জেনারেশনের কথা চলতেছে, সে একটা রিকোয়ারমেন্টস দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ভাই একটু সহযোগিতা করবেন, আমার জন্য একটা ভিডিও বানাবেন প্লিজ। আজকে রাত্রে আমাকে এই রিকোয়ারমেন্ট নমুনা দেখাতে হবে, প্লিজ একটু সহযোগিতা করেন ভাই, আমি নিচে রিকোয়ারমেন্টটা দিয়ে দিতেছি। ওকে, তার মানে উনি কিন্তু বুঝতে পেরেছেন, এখন উনি কিভাবে করবেন এইটা হচ্ছে ফ্যাক্ট। সো অনেকেই আছেন আপনারা বুঝতে পারেন না, অনেকেই বুঝতে পারেন। সো যাই হোক, আমরা এখন সরাসরি রিকোয়ারমেন্টসে চলে যাচ্ছি। সো এটি হচ্ছে বাইরের রিকোয়ারমেন্টস, বাইরের রিকোয়ারমেন্টসটা দিয়েছে। তো আমরা একটু রিকোয়ারমেন্টসে দেখে আসি। সো বাইরে এখানে বলছে যে আই নিড দ্য ডেটা টু অফার দ্য রেস্টুরেন্টস ওনার টু মেক দ্য রেস্টুরেন্টস ওয়েবসাইট অ্যান্ড অনলাইন ফুড অর্ডারিং, অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি সিস্টেম। সো এক কথা হচ্ছে তারা একটা এজেন্সি এবং ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, তারা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট করে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে রেস্টুরেন্ট যারা ওনার আছে সেই রেস্টুরেন্ট ওনারদের তারা খুঁজছে এবং যাদের ওয়েবসাইট তারা ডিজাইন করে দিবে এবং তাদের যে অনলাইনে যে সিস্টেমটা তারা এটা সিস্টেমটা ডেভেলপ করে দিবে, অর্ডার ম্যানেজমেন্ট এবং ডেলিভারি সিস্টেম ফুল সিস্টেমটা তারা ম্যানেজ করে দিবে। সো দ্যাটস ওয়াই তারা রেস্টুরেন্ট ওনার খুঁজছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুইটা রিকোয়ারমেন্টস উনি দিয়েছে। এই রিকোয়ারমেন্টস দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক নম্বর রিকোয়ারমেন্টস হচ্ছে দ্য রেস্টুরেন্ট স্টিল ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট। দুই নম্বর হচ্ছে দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ ওয়েবসাইট বাট ডাজেন্ট হ্যাভ এ অনলাইন অর্ডারিং সিস্টেম। সো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। রিকোয়ারমেন্টস নাম্বার 1-এ বলছে যে ওই রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট থাকবে না। তো ভালো করে শুনবেন যে ওই রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট থাকবে না। 2 হচ্ছে যদি তাদের ওয়েবসাইট থাকে তাহলে তাদের যে অনলাইনে অর্ডার সিস্টেম এইটা থাকবে না। তার মানে হচ্ছে তাদের ওয়েবসাইট থাকবে না অ্যান্ড 2 নম্বর হচ্ছে তাদের অনলাইন অর্ডার সিস্টেম থাকবে না। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। তো এখানেই হচ্ছে আমাদের প্রবলেমটা। সো রিকোয়ার্ড ডাটাগুলো আসলে কোনো প্রবলেম না, তারপর আমরা দেখে আসি যে বাইরে আসলে কি কি চাচ্ছে। এক নম্বর হচ্ছে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে ওনার্স নেম, তারপরে ভেরিফাইড ফোন নাম্বার, ওনার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এবং ওনারের লিঙ্কডইন। সো এই যে রিকোয়ার্ড যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু আমরা সহজেই আমরা বের করতে পারি। টার্গেটেড কান্ট্রিজ হচ্ছে ইউকে। অলরাইট, এখন আসা যাক আমাদের প্রবলেমটা কোথায়। আমাদের প্রবলেমটা আসলে রিকোয়ারমেন্টসে। আমাদের রিকোয়ার্ড ডাটাগুলো কিন্তু কোনো প্রবলেম না, কারণটা হচ্ছে যে আমরা এই রিকোয়ারমেন্টস আসলে আমরা ফুলফিল করতে পারবো না। এখন কেন আমরা পারবো না এইটা আপনাকে বুঝতে হবে। আপনারা এই ধরনের রিকোয়ারমেন্টস আমাকে সেন্ড করেন, দ্যাটস ওয়াই আমি আজকের এই ভিডিওটা মেক করছি, যে আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আসলে এই স্কিলটা হয়ে যাবে যে আসলে আমরা এই ধরনের কাজগুলো আমরা আসলে করি না বা করতে পারবো না। বিষয়টা হচ্ছে আমরা যে লিড জেনারেশনটা করি এটা কিসের বেস করে আমরা লিড জেনারেশনটা করি। আমরা তো যে কোনো জিনিস তো গুগলে সার্চ করি, তাই না? সো আমরা যে লিডগুলো বের করে থাকি নর্মালি আমরা হচ্ছে গুগলে সার্চ করি, লিঙ্কডইনে সার্চ করি। অ্যান্ড যাদের আসলে এই লিঙ্কডইন প্রোফাইল আছে, সো অ্যাকচুয়ালি এই ধরনের রেস্টুরেন্ট বা এই ধরনের কোম্পানি তাদের অবশ্যই ওয়েবসাইট থাকে। এখন আমরা কিভাবে আসলে জানবো
আসলে যে তাদের ওয়েবসাইটটা নাই। আর অর্ডারিং সিস্টেমটা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটা যদি পাই সেই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে অর্ডারিং সিস্টেমটা আছে কিনা, এইটা আমরা চেক করতে পারি। সো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমরা এখন, যে অনলাইন অর্ডারিং সিস্টেমটা আছে কিনা এটা আমরা চেক করব। ওকে, সো এই ধরনের যখন রিকোয়ারমেন্টস আপনারা পাবেন, আপনারা বাইরের সাথে কমিউনিকেশন করবেন যে আমরা আসলে এই যে 1 নাম্বার যেটা আছে রিকোয়ারমেন্ট, এটা হয়তো আমরা ফুলফিল করতে পারবো না, কিন্তু আমরা যে ওয়েবসাইট পাবো অবশ্যই চেক করে দিতে পারবো, বাট আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টসটা আমরা ফুলফিল করতে পারবো। বাট এটা কিন্তু অনেক সময় নেবে এবং এটা পেমেন্টেরও একটা অনেক বড় একটা হিসাব কিতাব আছে। কারণটা হচ্ছে যে আপনি কতগুলো ওয়েবসাইট আপনি চেক করতে পারবেন, আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে চেক করতে হবে, চেক করে দেখতে হবে তাদের অনলাইনে অর্ডারিং সিস্টেমটা আছে কিনা। তারপরে আপনি তাদের সেই ওনার যদি পেয়ে থাকেন, তাদের ইমেল সবকিছু, মানে এখানে ডেটাগুলো সবকিছু পাওয়ার পরেই না একটা লিড ভেরিফাইড হবে। এই কাজটা জটিল হওয়ার কারণটাই হচ্ছে যে এই রিকোয়ারমেন্টসের কারণে। বিষয়টা যদি এমন হতো যে আমাদের রেস্টুরেন্ট ওনার দরকার, তাহলে আমরা গুগলে কিভাবে আমরা সার্চ করতাম। ওকে, আমরা এইভাবে সার্চ করতাম রেস্টুরেন্ট ওনার লিঙ্কডইন লন্ডন ইউকে। এটা যখন লিখে আপনি সার্চ করবেন, এখানে আপনি অসংখ্য আপনি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল পাবেন। যেমনটা হচ্ছে আমি এই প্রোফাইলটা ওপেন করলাম। সো ইনি একজন হচ্ছে ওনার, রেস্টুরেন্টের ওনার, এবং ওনার রেস্টুরেন্টের নামটা হচ্ছে দ্য কিচেন টেবিল। ওকে, সো আমরা তার প্রোফাইলে চলে আসছি। আসার পর আমরা দেখতে পাচ্ছি তার এখানে যদি কোনো কোম্পানি থাকে, যেমন হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সের এই জায়গাটাতে হচ্ছে তাদের কোম্পানি থাকে। সো আমরা এটা নতুন একটা ট্যাবে ওপেন করব, অ্যান্ড তাদের যদি কোম্পানি থাকে আমরা দেখবো যে তাদের আসলে কোম্পানিতে কোনো ওয়েবসাইট আছে কিনা। অ্যান্ড এটা হচ্ছে তাদের কোম্পানি প্রোফাইল। এখানে 41 পিপুলস হচ্ছে তাদের এমপ্লয়িজ আছে, এবং এখানে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট ইউকে। সরাসরি আমরা চলে যাচ্ছি তাদের ওয়েবসাইটে। এখন আমরা চেক করবো তাদের আসলে অর্ডারিং সিস্টেম আছে কিনা, অনলাইনে এখান থেকে অর্ডার করা যাবে কিনা। ওকে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার প্রথম শর্ত হচ্ছে আমাদের এখানে কার্ট থাকতে হবে, অর্থাৎ আমরা যে বাকেট বলি বা ঝুড়ি বলি অনলাইনে ই কমার্সের, সেই ঝুড়ি এখানে থাকতে হবে, এবং এখানে অবশ্যই আমরা কিন্তু তাদের প্রাইস সেকশনটা দেখতে পাবো। ওকে, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে কিন্তু একটা লিড হিসেবে নিতে পারবো। এখন নিতে পারবো তখনই যখন আমরা হচ্ছে এই পার্সনের যখন আমরা ইমেলটা পাবো। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার সাপ্লায়ার্স, গেট ইন টাচ, ইভেন্টস, তারপরে এখানে তাদের ক্যাটারিং সার্ভিসগুলো আছে, তারপরে আওয়ার স্টোরি। তো একটা বিষয় হচ্ছে তাদের কিন্তু অনলাইনে কিন্তু আমার মনে হয় না তাদের সিস্টেমটা আছে। ওকে, সো এটি হচ্ছে আমাদের একটা লিড হতে পারে। আমাদের যে ক্রাইটেরিয়া ছিল যে রেস্টুরেন্ট হ্যাজ এ ওয়েবসাইট বাট ডাজেন্ট হ্যাভ অ্যান অনলাইন অর্ডারিং সিস্টেম। সো 2 নাম্বারটা আমরা কিন্তু 1 নাম্বারটা কিন্তু আমরা নিয়ে কাজ করব না, হ্যাঁ, কারণ এটা কিন্তু অনেক ঝামেলার। সো আমরা কাজ করব কোনটা? 2 নাম্বারটা নিয়ে। 2 নাম্বারটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট আমরা পেলাম, এবং তাদের যে ক্যাটারিং সিস্টেমগুলো আছে, আমি যদি ওয়েডিংয়ে যাই আমি চেষ্টা করব তাদের কোনো প্রাইস কোনো বিষয়গুলো আছে কিনা এখানে। সো আই থিঙ্ক সো যে তাদের আসলে কোনো অনলাইনে অর্ডারিং সিস্টেমটা নাই। ওকে, অনলাইনে অর্ডারিং সিস্টেমটা নাই, তার মানে কিন্তু এইটা কিন্তু একটা আমাদের লিড হতে যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এটা কিন্তু একটা লিড হিসেবে নিতে পারবো। ওকে, সো এইভাবে করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমরা 2 নাম্বার আমরা যে পার্সন আছে এটা আমরা ওপেন করে একটু দেখে আসি যে কি অবস্থা। তো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বায়ারকে কিন্তু এই ধরনের যখন রিকোয়ারমেন্টস পাবেন, বায়ারকে আপনি বলে দিবেন যে আমরা রিকোয়ারমেন্ট অন, আমরা এটা পসিবল না, বাট 2 নম্বর পসিবল, এখন এটা যদি চাও তাহলে আমি তোমাকে লিড দিতে পারি, আমি ট্রাই করতে পারি। ওকে, তো তাকে আপনি স্যাম্পল প্রোভাইড করবেন। অ্যান্ড এখানে তা দেখতে পাচ্ছি দ্য পোলাও রেস্টুরেন্ট। সরাসরি যদি আমরা নিচের দিকে আসি, এখানে ওনার দ্য পোলাও রেস্টুরেন্ট, আমরা আবার নতুন ট্যাব ওপেন করব। ওকে, সো আমার মনে হয় যে তার ওয়েবসাইট নাও থাকতে পারে। ওকে, সো আমরা সরাসরি এখানে দ্য পোলাও রেস্টুরেন্ট চলে আসছি। অ্যান্ড এখানে আসার পর আপনারা এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন দেখবেন এখানে ইমেজ আছে, তার মানে ধরে নেবেন যে তাদের আসলে ভ্যালিড একটা কোম্পানি পেজ থাকার কথা। ওকে, বাট এখানে কিন্তু নাই। দ্যাটস ওয়াই আমরা যখন এটা সার্চ করব এইভাবে, তখন কিন্তু আমরা পাচ্ছি না, তখন এটা সার্চে চলে আসছে। ওকে, সো এরপরে তাহলে আমাদের কাজটা কি করতে হবে? আমাদের কাজটা হচ্ছে আমরা সরাসরি গুগলে সার্চ করব এটা। তো আপনারা যদি সরাসরি এটা গুগলে সার্চ করেন, তাদের ওয়েবসাইট এবং গুগল ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন দ্য পোলাও রেস্টুরেন্ট, অ্যান্ড এদের তাদের ওয়েবসাইট কিন্তু এখানে আছে। আমরা যদি সরাসরি এই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে যেতে পারবো। অ্যান্ড আমাদের আবারও চেক করতে হবে তাদের অনলাইনে কোনো অর্ডার সিস্টেম আছে কিনা। ওকে, সো এইভাবে করে আমাদেরকে দেখতে হবে। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বুক অনলাইন, তার মানে কিন্তু তারা অনলাইনে কিন্তু বুকিংয়ের সিস্টেম আছে, কিন্তু অর্ডারের সিস্টেম আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তাদের বুক অনলাইন আছে, কিন্তু তাদের কোনো অর্ডার সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি না এখানে। ওকে, তাদের অর্ডার সিস্টেমটা নাই। আমরা একটু ড্রিঙ্কসে ক্লিক করে দেখি যে কোনো ড্রিঙ্কস বা কোনো তাদের কোনো মেনু আছে কিনা, যেগুলো আমরা আসলে অনলাইনে অর্ডার করে পারচেস করতে পারবো। বাট তাদের যে অনলাইনে অর্ডার এবং তাদের যে হোম ডেলিভারি যে সিস্টেমগুলো, এই বিষয়গুলো তাদের নাই। আমরা মেনুতে ক্লিক করলাম। সো মেনুতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের পাস্তা আছে, ফিশ, মিট আছে। আমরা একটু মিটে ক্লিক করি।
সো এখানে তাদের আসলে ওকে, সো এটাও কিন্তু আমাদের একটা টার্গেটেড আমাদের লিড হতে যাচ্ছে। আমরা কিন্তু এখানে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবো না এবং ডেলিভারি সিস্টেমটাও নাই। পূর্বেরটাও কিন্তু ডেলিভারি সিস্টেমটা ছিল না, তার মানে কিন্তু আমরা এই ধরনের লিডগুলো দিতে পারবো। সো আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এই ধরনের রিকোয়ারমেন্টস পেলে আমাদের আসলে করণীয় কি। সো এরপর থেকে আপনারা যারা এই ধরনের রিকোয়ারমেন্টস পাবেন, যখন বায়ার আপনাকে বলবে যে ওয়েবসাইট নাই এই ধরনের লিড দিতে, তখন বলবেন যে ওয়েবসাইট নাই, এটা আমরা দিতে পারবো না। আরেকটা রিকোয়ারমেন্টস আপনারা অনেকেই সেন্ড করে থাকেন এবং বায়ার এই রিকোয়ারমেন্টসটা দেয়, বিষয়টা হচ্ছে যে তাদের ওয়েবসাইটটা নাই, আর ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটটা ভালো না, অর্থাৎ তাদের ডিজাইন ভালো না, তাদের এসইও ভালো না। তো এ নিয়েও অলরেডি কিন্তু আমার একটা টিউটোরিয়ালস আছে, আপনারা প্লে লিস্টে দেখবেন, লিড জেনারেশন লাইভ প্রজেক্টে প্লে লিস্টে আশা করি সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। সো এখন এই কাজটা পসিবল কিনা, এই কাজটা পসিবল 50% পসিবল না। প্রথমটা হচ্ছে রিকোয়ারমেন্টস অন পসিবল না, 2 নম্বরটা পসিবল, যেটা আপনাদেরকে আমি সার্চ করে বের করে দেখাচ্ছি। এখন ইটস আপ টু ইউ অ্যান্ড ইউর বায়ার, সো ইউ নিড টু কনভারসেশন উইথ ইউর বায়ার স্মার্টলি, যে দেখো আমরা আসলে এটা বের করতে পারবো না, বাট আমরা এটা করতে পারবো। সো যদি সে রাজি থাকে সো গো অ্যাহেড, অ্যান্ড যদি রাজি না থাকে তাহলে টাটা বাই বাই। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান আর রিকোয়ারমেন্টস যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই ইনবক্স করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।